দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। শিক্ষা, চিকিৎসা, দরিদ্র মানুষের ঘর নির্মাণ, বিভিন্ন দুর্যোগ এবং এলাকার সার্বিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জমির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ। এরই ধারাবাহিকতায় চলমান বন্যায় অসহায় পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। আমাদের সহকর্মী জুবেল আহমেদ শেকেল জানান, মঙ্গলবার উপজেলার সাদিপুর ইউনিয়নের নলিকোনা গ্রাম সহ কয়েকটি গ্রামের পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেন মঞ্জুর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ ভিপি মুসা, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মুসব্বির, সমাজসেবী রুবেল ইসলাম, রেজাউল করিম রাজু সহ আরো অনেকেই। পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো সমাজের অংশ, তাদের দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি সমাজে বিত্তবানদেরও। পানিবন্দী মানুষের সরকারি সহায়তার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাসলু ও কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা করে যাচ্ছেন। পানিবন্দী মানুষের থাকার এবং রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা না থাকাতে তাদের কষ্টের কোনো শেষ নেই। এই দিক বিবেচনা করে পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছেন তারা। এসব পানিবন্দী মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত বলে মনে করেন মঞ্জুর আহমদ। ত্রাণ লইয়া সাসার নেতৃত্বে এসে আওয়াজ আমরা পানির ক্ষতিগ্রস্ত অবস্থায় আমরা ত্রাণ কিচ্ছু নাই, তার বাদেও সহযোগিতা করার আইসি, সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত আর ধন্যবাদ দিলাম তান্ডে, আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ দানের দান হয় দান করুক আর দান হোল্ডে দান পূর্ণ করুক, আমরা ওইটুকু চাই। যতটুকু পারি আমরা সহযোগিতা করবো, আমরা তো আর একার পক্ষে সম্ভব না। আমরা বিত্তশালী যারা আছেন সবাই অনুরোধ করবো যে আপনারা সহযোগিতার হাত বাড়াই দেবেন। মঞ্জুর আহমদ তারা এইসব বন্যা হওয়ার পর থেকে কিন্তু আমরা ইউনিয়নের বিভিন্ন প্রান্তরে আমরা রান্না করা খাবার, বিশুদ্ধ পানি তিনি লইয়া আইসেন। সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ পাইলাম কিংবা